Allah, 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 Allah. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। কাছে ও দূরে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান উপভোগ করছে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা অতীব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেটা হচ্ছে চলতি এপ্রিল মাসের শুরুতে বিবিসি বাংলা কর্তৃক আয়োজিত বিভেদ পেরি একটা অনুষ্ঠান হয়তো আপনাদের দৃষ্টিগোচর হয়েছে। সেখানে কাদিয়ানি ও ইসলামের মধ্যে পার্থক্য কী এই বিষয়টা তুলে ধরার জন্য কাদিয়ানীদের একজন প্রতিনিধি মুআল্লিম ইনচার্জ জনাব আব্দুল আওয়াল সাহেবকে হাজির করা হয়েছিল, আর ওলামা ইকরামের একজন প্রতিনিধিকে হাজির করা হয়েছিল। দুঃখ পরিতাপের বিষয় হচ্ছে যে ওলামা ইকরামের মধ্যে কাদিয়ানিয়তের উপর বিশেষজ্ঞ কাউকে উপস্থিত না করার কারণে সেখানে কাদিয়ানীদের আসল পরিচয়টা তুলে ধরতে আমাদের প্রতিনিধি ব্যর্থ হয়েছে। সেই ব্যর্থতা থেকে আমাদের আজকের এই উপস্থিতি, সেটা হচ্ছে যে সেখানে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর ধর্মবিশ্বাস নিয়ে আলোচনা করতে যেয়ে জনাব আব্দুল আওয়াল সাহেব বলেছেন যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুল আম্বিয়া মনে করে। আমাকে বলা হয়েছে আমি যেন আহমদিয়া মুসলিম জামাতের ধর্মবিশ্বাস উপস্থাপন করি। নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের পবিত্র প্রতিষ্ঠাতা হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম বলেন, আমরা ঈমান রাখি খোদা তাআলা ছাড়া কোনো মাবুদ নাই এবং সৈয়দনা হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল এবং খাতামুল আম্বিয়া। এটা কত বড় প্রতারণা এবং ছলছাতুরি সে বিষয়ে আমাদের আজকের অবতারণা। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুল আম্বিয়া মনে করে, এটা এতটাই প্রতারণামূলক একটি কথা যে মির্জা কাদিয়ানী তার পুস্তকগুলোর জায়গায় জায়গায় নিজেকে নবী ও রসুল বলে দাবি করেছে। যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নিজেকে নবী এবং রসুল বলে দাবি করেছে, সেখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুল আম্বিয়া বলা এটা নিতান্ত একটা প্রতারণামূলক কথা ছাড়া আর কিছু নয়। খাতামুল আম্বিয়া মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো ধরনের কোনো নবী আসার কোনো সুযোগ নেই। ইসলামে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবী আসবে না এই বিশ্বাসটা তেমনই গুরুত্বপূর্ণ যেমন আল্লাহ এক ও অদ্বিতীয় এই বিশ্বাসটা যত গুরুত্বপূর্ণ। সুতরাং আল্লাহ এক অদ্বিতীয় এই বিশ্বাসটা ছাড়া যেমন কোনো ব্যক্তি মুসলমান হতে পারবে না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী এবং তারপরে আর কোনো নবী আসবে না এই বিশ্বাসটা ছাড়াও কেউ মুসলমান হতে পারবে না। তো এই বিশ্বাসটা মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর পক্ষ থেকে যে প্রচার করা হয়েছে এটা প্রতারণামূলক বিশ্বাস। আমরা তার কয়েকটা ডকুমেন্ট আপনাদের সামনে উপস্থাপন করছি, যার দ্বারা আপনি বুঝতে পারবেন যে আব্দুল আওয়াল সাহেব মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর এই বিশ্বাসটা উল্লেখ করে কত বড় প্রতারণার আশ্রয় নিয়েছে। এখানে আমরা যে কথাটা উপস্থিত করব সেটা হচ্ছে যে ইসলামে খতমে নবুয়ত তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবীর পরে আর কোনো নবী কোনো ধরনের কোনো নবী আসবে না, এটা এত গুরুত্বপূর্ণ বিশ্বাস যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খতমে নবুয়তের বিশ্বাসকে সংরক্ষণ করার জন্য এক যুদ্ধ পরিচালনা করেছিলেন। সেখানে 1200 সাহাবী শহীদ হয়েছে, যার মধ্যে 700 সাহাবী হাফিজে কোরআন ছিল। সুতরাং 1200 সাহাবীর জান উৎসর্গ করা যে আকীদার জন্য, যে বিশ্বাসের জন্য, সেই বিশ্বাসটা কত বড় গুরুত্বপূর্ণ নিশ্চয় আপনাদের কাছে অনুমান করতে পারেন। আর এই বিশ্বাসটার উপরে টিকে আছে ইসলামের অখণ্ডতা এবং অক্ষুণ্ণতা, অর্থাৎ ইসলাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একটা দিন। এই দিন আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সেই দিনটা অক্ষত অবস্থায় যদি টিকে থাকতে হয় তাহলে খতমে নবুয়তের বিশ্বাস অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী আসবে না এই বিশ্বাসটা টিকে থাকতে হবে। কারণ আপনি যদি বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবার কোনো নবী আসবে, তো তার অর্থ দাঁড়াচ্ছে যে সেই নবী এসে নতুন নতুন কিছু কথা ইসলামের মধ্যে ঢুকানোর চেষ্টা করবে, তখন ইসলাম অক্ষত থাকবে না এবং পূর্ণাঙ্গ থাকবে না। অথচ আল্লাহ তাআলা বলছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, ইসলামকে আমি পরিপূর্ণ বলে ঘোষণা করেছি। সুতরাং ইসলামকে যখন আল্লাহ তাআলা পরিপূর্ণ করে ঘোষণা করেছেন, তারপরে আর কোনো কিছু আসার বা ঢোকার বা বের হওয়ার কোনো সুযোগ নেই। ইসলামের ভিতরে আর কিছু ঢোকার কোনো সুযোগ নেই, বের হওয়ারও সুযোগ নেই। এখন কেউ যদি নবুয়তের দাবি করে তাহলে সে ইসলামের ভিতরে নতুন কিছু ঢুকাবে আর পিছনের অনেক কিছু বের করে দিবে। এই যে ইসলামকে অক্ষত অবস্থায় বের করে এনে ইসলামকে ক্ষতবিক্ষত করা এবং আল্লাহর দিনকে ইচ্ছামতো পরিবর্তন করার এই সুযোগ যাতে না থাকে, এই জন্য খতমে নবুয়তের বিশ্বাসটাকে দৃঢ়ভাবে ধারণ করা হয়েছে ইসলামের ভিতরে, যেটা সংরক্ষণের জন্য 1200 সাহাবীকে শহীদ হতে হয়েছে। আসুন এবার মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এই বিশ্বাসকে কিভাবে আঘাত করেছে এবং নিজে কিভাবে নবুয়তের দাবি করে ইসলামের সীমানা থেকে বেরিয়ে গেছে তার দু একটা দৃষ্টান্ত আমরা দেখাই। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী তার রুহানি খাজাইনের 18 নম্বর খণ্ড আপনাদেরকে দেখাচ্ছি। মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর লেখা
84টা বইয়ের সংকলন হচ্ছে রুহানি খাজাইন, এটা 23 ভলিউমে ছাপা হয়েছে। এর 18 নম্বর খণ্ডে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী 231 নম্বর পৃষ্ঠায় বলছে, 231 নম্বর পৃষ্ঠা মার্ক করা বক্তব্য আপনারা দেখতে পাচ্ছেন। এখানে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী বলছে, সচ্চা খোদা ওহি খোদা है जिसने कादियान में अपना रसूल भेजा। সত্য খোদা সেই খোদা যিনি কাদিয়ানে নিজের রসুল পাঠিয়েছেন। অনুরূপভাবে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী এই 18 নম্বর খণ্ডে 211 নম্বর পৃষ্ঠায় বলছে, আপনারা দেখতে পাচ্ছেন 211 নম্বর পৃষ্ঠা, সেখানে সে বলছে, मैं रसूल भी हो और नबी भी हो, আমি রসুল এবং নবীও, আমি নবীও এবং রসুলও। এই বক্তব্যটা মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী উল্লেখ করেছে। সুতরাং সে যখন নবী এবং রসুল হওয়ার দাবি করেছে তো খতমে নবুয়তের বিশ্বাসটাকে আঘাত করেছে। ফলে আব্দুল্লাহ আল সাহেব যে বলেছেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি শেষ নবী বলে বিশ্বাস করেন, এটা একটা প্রতারণা ও ধোঁকাবাজি। এখানে শুধু তাই নয়, মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী স্বয়ং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হওয়ার দাবিও করেছে। এই রুহানি খাজাইন এর 18 নম্বর খণ্ড আপনারা দেখতে পাচ্ছেন, এর মার্ক করা বক্তব্য, সেখানে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী বলছে, और खुदा ने आज से 20 बरस पहले बाराहीन अहमदिया में मेरा नाम मोहम्मद और अहमद रखा। আল্লাহ তাআলা এখন থেকে 20 বছর পূর্বে বারাহিনে আহমদিয়ার ভিতরে আমার নাম মোহাম্মদ এবং আহমদ রেখেছে। এটার দ্বারা পরিষ্কার যে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী নিজেকে শুধু নবী রসুল নয়, নিজেকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হওয়ার দাবিও করেছে। প্রিয় দর্শকবৃন্দ, এরপরে যে কথাটা সেটা হচ্ছে যে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী কাদিয়ানী ধর্মে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত গুণাবলী মির্জা কাদিয়ানী অর্জন করায় তাকে নবুয়তের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমকক্ষ বানায় দেওয়া হয়েছে, এই দাবিও কাদিয়ানীরা করেছে। অর্থাৎ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত গুণাবলী আছে, যোগ্যতা আছে, সমস্ত যোগ্যতা মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী অর্জন করেছে। অর্জন করার কারণে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমকক্ষ হয়ে গেছে, এই দাবিও করা হয়েছে এবং এই বিশ্বাসও কাদিয়ানীদের বিশ্বাস। প্রিয় দর্শকবৃন্দ, কতটা স্পর্ধা থাকলে এ ধরনের কথা একজন ব্যক্তি বলতে পারে। এবার সেই উদ্ধৃতিটা দেখুন। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে একটা বই, কালিমাতুল ফসল। কালিমাতুল ফসল এই বইটা মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীর ছেলে বশির আহমদ এম এর লেখা। বশির আহমদ এম এ মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীর পুত্র, সে কালিমাতুল ফসল পুস্তকটা লিখেছে। এর 113 নম্বর পৃষ্ঠা, 113 নম্বর পৃষ্ঠা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে একটা বক্তব্য তুলে ধরা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই বক্তব্য মার্ক করা বক্তব্য, এখানে বলা হচ্ছে যে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীর তখনই নবুয়ত मिलेছে। उर्दू टेक्स्ट আমি একটু পড়ি। मगर बसे मऊद को तब नबूवत मिली जब उसने नबूवत मोहम्मदिया के तमाम कमालात को हासिल कर लिया और इस काबिल हो गया कि ज़िल्ल नबी कहलाए। बस ज़िल्ल नबूवत ने मसीह मऊद के कदम को पीछे नहीं हटाया बल्कि आगे बढ़ाया और इस कदर आगे बढ़ाया कि नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम के पहलू ब पहलू ला खड़ा किया। এখানে বলা হচ্ছে যে মির্জা কাদিয়ানী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাবতীয় গুণাবলী ও যোগ্যতা অর্জন করেছে, আর এই অর্জন করার কারণে সে জিল্লি নবী, এই নবুয়তটাকে পিছনে সরায়নি, বরং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমকক্ষ করে দাঁড় করিয়েছে। প্রিয় দর্শকবৃন্দ, এই হচ্ছে কাদিয়ানীদের ধর্মবিশ্বাস। এই যদি হয় কাদিয়ানীদের ধর্মবিশ্বাস, তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী বলে প্রচার করা এটা কতটা প্রতারণামূলক, এটা আপনাদের কাছে পরিষ্কার। শুধু তাই নয়, এর চেয়ে আরও জঘন্য কথা কাদিয়ানীদের বক্তব্যের মধ্যে পাওয়া যায়। সেটা হচ্ছে যে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও যোগ্যতায় সামনে বেড়ে গেছে। প্রিয় দর্শক, আপনারা আমার কাছে একটা পাতা দেখতে পাচ্ছেন। এটা 1906 সালের 25 অক্টোবর কাদিয়ানীদের একটা পত্রিকা আছে, আখবারে বদর। এই আখবারে বদরের 1906 সালের 25 অক্টোবর একটা পেজ, এই পেজে একটা কবিতা লেখা হয়েছে। সে কবিতার ভিতরে বলা হচ্ছে, मोहम्मद फिर उतर आए हम में और आगे से है बढ़कर अपनी शान में, मोहम्मद देखने हो जिसने अकमल গোলাম আহমদ को देखिए कादियान में। এই কবিতার ভিতরে বলা হচ্ছে যে মোহাম্মদ আবার আমাদের মধ্যে এসেছে এবং এই মোহাম্মদ মর্যাদায় আগের মোহাম্মদের চেয়ে সামনে বেড়ে গেছে। পূর্ণাঙ্গ মোহাম্মদকে কেউ যদি দেখতে চাও তাহলে কাদিয়ানের মধ্যে এসে গোলাম আহমদকে দেখে যাও। প্রিয় দর্শকবৃন্দ, আগের মোহাম্মদ অপূর্ণাঙ্গ ছিল আর এই মোহাম্মদ পূর্ণাঙ্গ। এই পূর্ণাঙ্গ মোহাম্মদকে কেউ যদি দেখতে চাও তাহলে কাদিয়ানে এসে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে দেখে যাও। এটা হচ্ছে কাদিয়ানীদের ধর্মবিশ্বাস। কত জঘন্য ধর্মবিশ্বাস হলে এটা বলা সম্ভব। এই বক্তব্যটা মির্জা কাদিয়ানীর সামনে পাঠ করা হয়, সে এটা কবিতাটাকে পছন্দ করে তার ঘরের ভিতরে কবিতাটাকে ঝুলিয়ে রাখছে, এই ইতিহাসও আছে। শুধু কি তাই, এমনকি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকেও কেউ আধ্যাত্মিকতার জগতে সামনে বেড়ে যেতে পারে, এটাও কাদিয়ানীদের বিশ্বাস। দেখুন, 1922 সালের 17 জুলাই
আকবরুল ফজল কাদিয়ানীদের একটা পত্রিকার ফটোকপি। এই ফটোকপিতে স্পষ্ট দেখা যাচ্ছে তারা বলতেছে ये बिल्कुल सही बात है कि हर शख्स तरक्की कर सकता है और बड़े से बड़ा दर्जा पा सकता है, हत्ता कि मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम से भी बढ़ सकता है। যে প্রত্যেক ব্যক্তি আধ্যাত্মিকতার জগতে উন্নতি সাধন করতে পারে, উন্নতি সাধন করতে করতে এত উঁচু স্তরে পৌঁছে যেতে পারে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের থেকেও সামনে বেড়ে যেতে পারে আধ্যাত্মিকতার জগতে। এটা হচ্ছে কাদিয়ানীদের বিশ্বাস। আর পূর্বের কবিতার ভিতরে বলা হয়েছে যে আধ্যাত্মিকতার জগতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম থেকে সামনে বেড়ে গেছে সে হচ্ছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। তো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের থেকে শ্রেষ্ঠ নবী, আরো বড় নবী, আরো বেশি মর্যাদাবান নবী। এটা কাদিয়ানীদের ধর্মবিশ্বাস, যেটা আপনারা ডকুমেন্টসে দেখলেন। প্রিয় দর্শকবৃন্দ, এই কথাগুলি বলার পরে একজন কাদিয়ানীকে মুসলমান বলা এটা তেমনই কঠিন গরুর বাট থেকে বের করা দুধ গরুর বাটের ভিতরে ফিরিয়ে দেওয়া যেমন কঠিন। কারণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মর্যাদাকে ক্ষুণ্ণ করে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে অপমান করে, তাকে তৌহিন করে, তাকে কটাক্ষ করে, তার মর্যাদা হানি করে কোন ইসলামের দাওয়াত তারা দিতে চায়, কোন ইসলামের ভিতরে টিকে থাকতে চায়, এটা আমাদের বোধগম্য নয়। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মর্যাদাকে ক্ষুণ্ণ হবে আর ইসলামের ভিতরে তাদের ইসলামের সদস্য হিসাবে, মুসলমানদের অন্তর্ভুক্ত হিসাবে তাদেরকে মেনে নেওয়া হবে, এটা কঠিন। তাই আসুন আমরা এখান থেকে একটা শিক্ষা অর্জন করি। সেই শিক্ষাটা হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সম্পর্কে 3টা কথা প্রত্যেক মুসলমানকে বিশ্বাস করতে হবে, নতুবা সে ইসলামের সীমানা থেকে বেরিয়ে যাবে। একটা হচ্ছে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, বিশ্ব নবী। এই 3টা বিশ্বাস যদি কোনো মুসলমানের অন্তরে না থাকে সে ইসলাম থেকে বেরিয়ে যাবে। সুতরাং কাদিয়ানীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে অপমান করে এবং তার মর্যাদাকে হানি করে এই বিশ্বাস থেকে বেরিয়ে এসেছে। ফলে কাদিয়ানীদেরকে মুসলমান বলা এটা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকাল্লাহ।